বুক বেড়াই দেওয়া দুর্মা পক্ষ লাদ লাদে চলে দিয়ে বলছে যে তোমার জামাই বিদেশে, তুমি আমার সাথে এরকম এরকম করো। ওর মানব পাচার করে, ওর অনেক মানুষের সাথে হয়রানি করে। ইফতার করে নামাজ পড়িবেলা বাইরে দিয়ে আইতো হুজুরে ফাঁসে ঘর যাই আর পনেরো কুড়া বাইসে আছে দুধর বেলা যাই ডাঙ্গির হুজুর কই ওই যে তার না আর বুক বেড়াই দেওয়া দুর্মা পক্ষ লাদ লাদে চলে দিয়ে এনি চা দিতে মঞ্জু চা এটার কোনো দরিয়া দিয়ে তারা বিয়ে দেশ বেলাতে তো হস্ট আর কিছু আর আগে হসুর বাড়ি লাতি বাড়ি এখন অনলাইন সম্বল বেড়াই দিয়ে দিই লাতি বাজে হইলা ছিল গুজো হয়েছে গাছলে বাড়ি আর পুরো বলা আর পুয়া বইলা লাতে আর ফুয়া পরে গিয়ে তারপর আর দূর লাতি কুসে বাড়ি দিয়ে শুরু আর হসুর বাড়ি চুলাই রঙের বুক বেড়াই বেড়াই ধরিয়ে দূর মাঝে লাতি কুসা মাঝে দেয় আর নিয়ে আসো তো আটকে গেল আর সুস্থ বিশ্বাস চাই আনার ও মানুষেরা অনেক ধরনের হয়রানি করে। অনেক পাহাড় থেকে ওর একটু জায়গা বিক্রি কইরা কইরা ও মানব পাচার করে। তাহলে ওর মামলা 2-3টা আছেই ও মানব পাচার। এরকম মানব পাচার করতে করতে যে বোনের সাথে ঝগড়া হয়েছে, ওই বোন আর এক জায়গায় বিয়ে দিছিল, 2টা মেয়ে সন্তান হয়েছে। ওখান থেকে জামাই ওইটা সহ্য করতে না পারি ওর সারি দিছে, বিদায় করে দিছে। তারপরে একটা রোহিঙ্গা ছেলে বিয়ে করছে কামাল নামের। ওর রোহিঙ্গা ছেলেটা ওখান থেকে আইনা দেয়। ওরা 3 ভাই, ওর একটা বোন 2টা ভাই, ওরা 3 ভাই বোন বিক্রি করে। ওইটা এখন সমাধান হয়ে গেলে একটা বিক্রি করে টাকা পয়সা হয়ে গেলে কি করে ও জায়গার যেটা বিক্রি করছে এটা ব্যাগ নেওয়ার জন্য ঝগড়া করে। আমার কাছে তুই জায়গাটা ব্যাগ নিছিল। ওরা 8 বছর পর্যন্ত আমার টাকা হাইয়া জায়গাটা ব্যাগ দিয়ে দিছে আমাকে। ওই যে টাকা দিয়ে আমি বিক্রি করছি, আমার কাছে বিক্রি করেছিল, 8 বছর খাই ওই টাকায় আমার ফেরত দিছে, বিচার সালিশ করে ওই টাকায় ফেরত দিছে। ওর মানব পাচার করে, ওর অনেক মানুষের সাথে হয়রানি করে। এই রাইতে নাও ওই রাইতে আর একটা পাশের বাড়ির ইফতার ইস্তি করতে দেয় নাই, অনেক ঝগড়া করছে। ওই মহিলারও এরকম করছে, অত্যাচার করছে। তো সে বলতেছে যে এরকম অত্যাচার সহ্য করার সাথে আমি চইলা যাব। ঝগড়া করছে যে কার সাথে জন নাই, যেটা একটা উসমান নামের ছেলে, এই ক্যামেরাম্যানের সভাপতি, ওর বউর সাথে অনেক নির্যাতন করছে গত রাতিয়া। এইটা এর সাথে কথা বলছে এই সুতানিয়া ওর যে একটা দুশ্মনী ছিল বোনের সাথে, খারাপ সম্পর্ক করার ছিল, ওই ইয়েটা উসল করে নিছে আর কি। সেজন্য আমরা ইফতার করছি, পানি ইস্তি খাইতে পারি না। কিরে এভাবে চিল্লাইতেছে কেন, এদিক থেকে এরকম শব্দ হচ্ছে কেন, আগুন ধরছে নাকি? আমরা নামাজ ইস্তি খাইতে করতে পারি নাই গত রাতিয়া উসমানের বউরা। তাহলে আমরা এটার জন্য একটা সুস্থ বিচার চাই। কতদিন আগে ইনুস নামের যেটা ছেলে আমাদেরকে মারছে, উনি বলছে যে উনি সব সময় আমাদেরকে খারাপ একটা ইঙ্গিত দিই। তো বলছে যে তোমার জামাই বিদেশে, তুমি আমার সাথে এরকম এরকম করো। আমি বলতেছি না, আমার স্বামী বিদেশে গেছে কষ্ট করার জন্য, আমাদেরকে খাওয়ানোর জন্য, আমরা কেন এরকম করব? আমরা করব না। উনি বলতেছে সমাজ হচ্ছে, ও আমাকে ডিস্টার্ব করতেছে। তো আমি ওনাকে বলতেছি না, এরকম করব না। উনি বলছে তো এরকম না করলে তোমাদেরকে বিড়া বেচা কিনা করছি আমরা এখান থেকে হাঁটতে দেবো না, এদিকে আসতে দেবো না। তখন বলছে কিছুদিন পরে আমাদের পাশে আরেকটা বিড়া বিক্রি করছে। তো ওই মহিলার সাথে জড়কা করে কারণ সব নিয়ে ফেলছে। অন্ধকারে ওরা ইফতার করতে পারতেছে না। উনি একটা যে ছোলের জন্য আমার এখানে আসছে। তো আমি বলতেছি ছোলে নিয়ে যাও, তুমি ইফতার করে যাও। ওনাকে আমি ইফতার করাইয়া উনি আমাদের বাসার থেকে চলে যাচ্ছে যে উনার বোনে দেখছে। উনার বোনের সাথে কে আলাপ করছে আমি জানি না। তারপরে আমি চলে আনার জন্য গেছি। তো আনার জন্য গেছি, উনি বলছে তুমি আমার বিড়াতে আইসো কেন? আমি বলতেছি বোন আর আসবো না, আমি একটা ছোলের জন্য আইসি। ও আফাকে একটা ছোলে দিছি, ছোলের জন্য আসি। হয়তো আসতে পারবি না এরকম বলে এরকম করে আমাকে এখানে ধরে এখানে মাঝে সব খাবারগুলো ছিঁড়ে ফেলছে। তো উনি সঙ্গে সঙ্গে দুই ভাই আছে, এক ভাইয়ের নাম ইনুস আর এক ভাইয়ের নাম মঞ্জুর। দুই ভাই আইসা আমাদেরকে অনেক মারধর করছে, ভাইদেরকে ফোন করে আনছে।